যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখানে কিছু সেদ্ধ কলা আর একটু আছে বেসন, ওটা ভালো করে মেখে এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, একটুখানি চিনি, হলুদ, কালো জিরে আর জিরে গুঁড়ো আর একটুখানি মেথি পাতা দিয়ে ভালো করে সুন্দর করে মসৃণ করে একটু মেখে নেবো। আর ওই মেথি পাতাটা দেওয়ার কারণে না খুব সুন্দর একটা সেন্ট উঠবে। আর কলাতে একটু কষা কষা হয়, কাঁচা কলা, সেই কারণে কয়েক দানা চিনিও দিয়েছি। মসৃণ করে মেখে দেখো বড়ার মতো শেপ দিয়ে দিয়েছি। সকাল থেকে উঠে ভাবছি যে কি সবজি বানায় বুঝতে পারছি না। আবার বাড়ির বাগানের গাছে একটা বেশ বড় মতো কান্দি খসে পড়েছিল। আর এগুলো দিয়ে কথা বলতে বলতে দেখো বড়া ভাজা হয়ে যাবে। আর প্রতিদিন বর্ষার সময় তো ঝিঙে, পটল, ভেন্ডি এগুলো আর খেতে ইচ্ছা করে না। শীতকালে কপিটা ভালো না লাগলেও সে সবজি ভালো লাগে তবুও। আর এখন জানে কেমন দেখো, এবার গরম গরম এই বড়াগুলো না শুধু যদি গরম ভাজা খাওয়া হয় সেটাও ভালো লাগে। আবার এটা দিয়ে কত সুন্দর একটা বেশ নরম সবজি হবে সেটাও দেখবে, খুব ভালো লাগে এটা খেতে। এটা নিরামিষ দিনে এমনি একটু এলাচ, দারচিনি এগুলো ফোড়ন দিয়েও করা যায়। আবার যদি পেঁয়াজ, রসুন, আদা দিয়ে করা যায় সেটাও কিন্তু খুব ভালো লাগে। দেখো কথা বলতে বলতে অনেক বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেল। আর কেমন মুচমুচে হয় সেটাই দেখো। এটা চায়ের সাথেও ভালো লাগবে, সস দিয়ে শুধু খেতেও ভালো লাগবে। এরপর কড়াতে একটু দারচিনি আর একটু এলাচ, তারপর লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে বেশ যখন একটু গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেবো একটু মেথি, আদা আর একটু হিং। নিরামিষ রান্নায় হিং আর আদা গন্ধটা খুব ভালো লাগে। তারপরে একটু জিরে গুঁড়ো, মেথি পাতা, পরিমাণ মতো একটু দেবো চিনি দেওয়ার কারণে এই যে কষানোর সময় চিনি দিলে সবজির রঙটা খুব সুন্দর হয়। এই আলুটা আধা সেদ্ধ করে রেখেছিলাম, বেশ তরকারিটা গাম মাখা হবে, ভালো লাগবে। আর এতেও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এটা একটা মাথায় বিশাল চাপ, প্রতিদিন সকালের দিকে একবার মনে হয় কী করি একটু আলাদা টাইপের, আবার রাতে মনে হয় একটু আলাদা টাইপের কী করি। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ওই থালে যে একটা গ্রেভি ছিল, ওই যে মশলাটা করেছিলাম ওটা একটু রেখে দিয়েছিলাম আর ওর সঙ্গে দুটো আলু চটকে দিয়েছি। বেশ ঘন মতো হবে, ওটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। অন্য সবজিতে যেমন বাদাম, তারপরে চালমগজ পেস্ট বানিয়ে দেয় সেই টাইপের আর কি। ভালো করে কষানোর পর সবজিতে একটু গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে যায় আর টেস্টটাও কিন্তু ভালো হয়। এরপর ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। আলুটা তো অনেকটা সেদ্ধ করা আছে, দেখো ফুটে বেশ ঘন হয়ে এসছে। আর কষানোর সময় চিনি দিলে কালারটাও বেশ সুন্দর লাগে। এরপর একটুখানি সস দেওয়ার পর একটু ফুটে যাবে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো বড়াগুলো। দেখো বড়াগুলো দিলে বেশ এই যে বাড়তি অনেকটা ঝোল টাইপের লাগছে, এই রসগুলো টেনে নিলে বড়াগুলো আরও ফোলা নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেবো একটুখানি ঘি। নিরামিষ রান্নাতে একটু হিং, আদা, একটুখানি ঘি দিলে তরকারির গন্ধটা খুব ভালো আসে। দেখো এবার ফুটিয়ে দিয়ে দেবো, খুব সহজ প্লেন। কেমন লাগলো তোমরা বলো। আর ভাতের ওপর কত সুন্দর লাগছে দেখো।